যে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তারা অসভ্যতা করবেন, সেই তাকেও সমর্থন করতে হবে। যেমন একদল লোক এখন এপিস্টিন ফাইলে মোদির নাম এসছে, তাও লাফালাফি করছে, নাচানাচি করছে। এই যে আপনি বললেন ঘরের কাপড় পরেছেন কি বাইরের কাপড় পরেছেন, এটা বলার তো কোনো দরকার ছিল না। কেউ কি জানতে চেয়েছিল যে আপনি কোন কাপড় পরে এসছেন? অনুপ্রবেশের তত্ত্ব তো উনি খাড়া করেছিলেন। অনুপ্রবেশের তত্ত্ব তো বিজেপি যখন উনি ছিলেন তখন খাড়া করেছেন বামপন্থীদের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে। এখন তো বিষবৃক্ষটা বপন করেছেন, এখন তার এই বিষবৃক্ষ বপনের যে কুফল সেটা হচ্ছে, তাই উনি ভয় পাচ্ছেন। লোকে তো বুঝতে পেরে যাচ্ছে না। স্যার, দেখা গেল আজকে আইপ্যাকের যে শুনানিটা হওয়ার কথা ছিল সেই শুনানির ডেট আবার পিছালো 10 তারিখ হলো। এরকম দিনের পর দিন কোনো শুনানির তারিখ খালি পিছিয়ে যাচ্ছে, কোনো একটা ফলাফল হচ্ছে না। দেখুন, এটা তো জানা কথা, যেহেতু আজকে সেখানে সরকারের পক্ষ থেকে এবং মমতার পক্ষ থেকে অ্যাফিডেভিট দেওয়া হয়েছে। ওরা পরিকল্পনা করে অ্যাফিডেভিটটা শুনানির দিন বা আগের দিন দিয়েছেন, স্বভাবতই মামলা পিছিয়ে যাবে। কেন, ওরা কি বলেছেন সেটা তো অপর পক্ষকে জানতে হবে, জেনে তাদের বক্তব্য তৈরি করতে হবে, সেজন্যই পিছিয়ে যাচ্ছে। ওদের পরিকল্পনাই এটা, যে মামলা টামলাগুলো হইচই করবে, নাচানাচি করবে, কিন্তু শুনানি না হয় তার জন্য যত রকম অপকৌশল আছে সেই কৌশল প্রয়োগ করবে। এটা আমরা সর্বত্রই দেখি। দিল্লিতে উনি গেলেন, গিয়ে বললেন আমি ঘরের কাপড় পরে এসেছি, কিন্তু উনি তো অনেকদিন আগে থেকে পরিকল্পনা ছিল। তাহলে দেখুন, এই যে উনি বলেছেন ঘরের কাপড় পরে এসেছি, এটা আমি একটা ফেসবুকে লিখেছিলাম। অনেকে দেখলাম খুব ক্ষুব্ধ হয়েছে যে আমি নাকি মিসোজিনি। আরে উনি যা বলেছেন সেই কথাটাই আমি লিখেছি, আমি তো আমার কোনো মন্তব্য করিনি। মানে একদল মানুষ আছেন, তারা চান যে রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তারা অসভ্যতা করবেন, সেই তাকেও সমর্থন করতে হবে। যেমন একদল লোক এখন এপিস্টিন ফাইলে মোদির নাম এসছে, তাও লাফালাফি করছে, নাচানাচি করছে। তাহলে এই সমস্ত মানুষ যারা নাকি নির্বাচিত প্রতিনিধিদের অপকর্মকে অন্ধ ভক্ত হিসেবে সমর্থন করেন, তারা হচ্ছেন অনেক ক্ষতিকারক প্রজাতন্ত্রের পক্ষে। এই যে আপনি বললেন ঘরের কাপড় পরেছেন কি বাইরের কাপড় পরেছেন, এটা বলার তো কোনো দরকার ছিল না। কেউ কি জানতে চেয়েছিল যে আপনি কোন কাপড় পরে এসছেন? এইসব কথা বলে বিভ্রান্ত করা, লোককে উত্তেজিত করা, এবং সেটা করে আবার তাদের কিছু কিছু লোক আছে হাততালি দেওয়া, বাহবা দেওয়া, এই হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে বড় ক্ষতিকারক দিক। দিল্লিতে রাজ্য পুলিশের একটি টিম পাঠানো হচ্ছে, রীতিমতো ব্যারাকপুর কমিশনারেটের 22 জনের একটা টিম যাচ্ছে, কাল মাঝরাতেই তারা বেরিয়ে গেছে। কেন করছে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি? একটা পরিকল্পনা করে দিল্লি পুলিশ বনাম কলকাতা পুলিশ, মারামারি, তারপর একটা সংকট তৈরি করা, এটা তো পরিকল্পনা, এছাড়া তো কি? উনি বলছেন আমি এলে নাকি দিল্লি ভয়ে কাঁপে। হ্যাঁ, সে তো উনি সবসময় ভাবছেন ওকে দেখে সবাই ভয় কাঁপে, ওকে সবাই ভয় কাঁপে, সেই জন্য উনি নিজে ভয় কাঁপছে আর কি। ওর কিছু হলেই নাচানাচি করছে। ওনারা তো ভয় কিসের, যে উনি এখন ওর ভয়টা হচ্ছে আজকে এই যে এসআইআর এর ফলে মানুষের যে দুর্গতি হচ্ছে, তার জন্য তো উনি দায়ী। কেন, এই অনুপ্রবেশের তত্ত্ব তো উনি খাড়া করেছিলেন। অনুপ্রবেশের তত্ত্ব তো বিজেপি যখন উনি ছিলেন তখন খাড়া করেছেন বামপন্থীদের বিরুদ্ধে ব্যবহার করতে গিয়ে। এখন তো বিষবৃক্ষটা বপন করেছেন, এখন তার এই বিষবৃক্ষ বপনের যে কুফল সেটা হচ্ছে, তাই উনি ভয় পাচ্ছেন। লোকে তো বুঝতে পেরে যাচ্ছে না যে আজকেতে হেনস্থার জন্য তিনি দায়ী। উনি কালকে গিয়েও দিল্লিতে যা করলেন, তাতে কি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সেটা সাজনীয়? এটি তো আমারও বক্তব্য। উনি যা করছেন এটা নিছক অসভ্যতা, কোনো রুচিশীল মানুষ করতে পারেন না। এখন এ কথা বললেই আপনি মিসোজিনিক হিসেবে আক্রান্ত হয়ে পড়বেন। দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রী রীতিমতো কালো কাপড় পরে মানে প্রোটেস্ট করলেন, যেটাকে উনি চিরকালই এই ধরনের নাটক করতে ভালোবাসেন এবং অসত্য কথা বলতে ভালোবাসেন, উনি তাই করেছেন।